33 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 7। পাহাড় ঘেরা মাঠে পঞ্চক গান ধরেছে, এ পথ গেছে কোনখানে গো কোনখানে। শুনে জুনকের দল নাচ শুরু করেছে। কারণ জানতে চাওয়ায় একজন বলে তারা নাচবার সুযোগ পেলেই নাচে, পা দুটোকে স্থির রাখতে পারে না। সবাই তাকে কাঁধে তুলে নিতে চাইলে পঞ্চক ছুঁতে মানা করে। তারা বলে অচলায়তনের ভূতে পেয়েছে। গুরুর কথা ওঠে, জুনকদের দলও আছে, প্রতিবাদ ওঠে। তারা বলে আমরা তো হলুম দাদা ঠাকুরের দল, তাই তাদের খুব ইচ্ছে অচলায়তনের গুরুকে দেখার। প্রসঙ্গক্রমে চণ্ডকের কথা ওঠে, তার মন্ত্র নেবার স্বাদ হয়েছিল বলেই সে তো আদায় করতে গিয়ে প্রাণ দিল। তারা জানতে চায় পঞ্চককে ছুঁলে তার গুরু রাগ করবে কিনা। পঞ্চক উত্তর দিতে পারে না। জুনকরা চাষ করে, তারা চাষ করার গান ধরে। জানা যায় তারা কাঁকুর, খেসারি ডাল ইত্যাদি চাষ করে। এগুলি আবার অচলায়তনে নিষিদ্ধ। তারা পঞ্চককে প্রশ্নে প্রশ্নে জেদবার করে তোলে। সেও যুক্তিগ্রাহ্য উত্তর দিতে পারে না। বলে ওই এক কেনর জ্বালায় আমাকে অতিষ্ঠ করে তুললি। শেষ পর্যন্ত সেও হার মানে, আর প্রশ্ন জিজ্ঞাসা করতে সেও সাহস পায় না। বাধ্য হয়ে তাকে বলতে শোনা যায়, ভাই তোরা সব কাজই করতে পাস, তোদের দাদা ঠাকুর কিছুতেই তোদের মানা করে না। জুনকেরা আবার গান ধরে। গানের তালে তালে পঞ্চককেও পা দুটি নেচে ওঠে। জুনকদের দাদা ঠাকুর আসে। পঞ্চক তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়, কপাট দিয়ে বন্ধ রাখবে না। জুনকরা সানন্দে সম্মতি দিয়ে বলে কপাটের বাপের সাধ্য নেই বন্ধ থাকে, উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। পঞ্চক গুরু আসার কথা বলে। দাদা ঠাকুরও জানান ভারী উৎপাত করবে তাহলে তো। তবে পঞ্চক জানায় চুপচাপ থেকে প্রাণটা হাঁপিয়ে উঠেছে। এইসব কথাবার্তার মধ্যে ছুটে এসে এক জুনক জানায় স্থবির পত্তরের রাজা চণ্ডককে মেরে ফেলেছে। সে বনের মধ্যে এক পোড়া মন্দিরে তপস্যা করছিল। তাছাড়া 10 জন জুনককেও ধরে নিয়ে গেছে, হয়তো কালঝন্টি দেবীর সামনে বলি দেবে। দাদা ঠাকুর জানান আমাদের রাজার আদেশ আছে, ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। এরপর পঞ্চককে তার আয়তনে ফিরে যেতে বলে দাদা ঠাকুর বেরিয়ে পড়েন। দুর্ভগ পল্লীতে নির্বাসিত পঞ্চককে কি খেতে দেবে তাই নিয়ে দুর্ভগদের চিন্তার শেষ নেই। অথচ পঞ্চক মহানন্দে আছে, পেটে খিদে, সুতরাং খাবার চাই। দর্ভকদের সংকোচ দেখে সে বলে খিদের আগুন কিছু মানে না, সবকিছু পবিত্র করে দেয়। দর্ভকরা মন্ত্র পড়ে তাদের পূর্বপুরুষদের উদ্ধার করতে বললে পঞ্চক অবাক হয়। শেষে পঞ্চকের আগ্রহে তারা গান ধরে। আচার্য আসেন। পাতলা নদীর থেকে আচার্যের স্নানের জল তোলা হয়। পঞ্চকের সঙ্গে সুভদ্রকে নিয়ে কথা হয়। আচার্যদের নিজের বুকের মধ্যে তার কান্না শুনতে পান। দর্ভক দল এসে জানায় অচলায়তনের দাদা ঠাকুরের দল লড়াই করতে এসেছে। পৃষ্ঠা 8। সব ভেঙে একাকার করে দিলে। আচার্যদেব বললেন তবে কি গুরু আসেননি? দর্ভক বলে যে কেউ একজন বলছিল গুরুও এসেছেন। তারা আচার্যদেবের কাছে লড়াইতে যাবার অনুমতি চাইল। এমন সময় মালি এসে জানালো গুরু আসছেন। দর্ভকদের কাছে থেকে জানা গেল এই গুরুই হলেন তাদের গোসাই। সবাই তার সমাদরে ব্যস্ত হয়ে পড়ল। দাদা ঠাকুর এলেন। পঞ্চক অবাক, এ তো গুরু নয়, আবার ইনি দর্ভকদের গোসাই। দাদা ঠাকুর মাসকলাই আর ভাতে ভোগ সারবেন। পঞ্চক বুঝলো দাদা ঠাকুর গোসাই গুরুরূপী মানুষটিকে আজ সবাই চিনে গেছে। দর্ভকরা তার জন্য কিছু আনতে গেল। আচার্যদেবের সঙ্গে দাদা ঠাকুরের কথায় জানা গেল যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তার গুরু। পঞ্চকের আনন্দের সীমা রইল না। তার কাছে তিনি গুরু আর দাদা ঠাকুর কিংবা প্রভু সবাই। আরো জানা গেল অচলায়তনের কারাগার ভেঙে ফেলা হয়েছে, মন্দির গাঁথতে হবে, সুতরাং আচার্য এবং পঞ্চককে সেখানেই ফিরতে হবে। দাদা ঠাকুর এও জানিয়ে দেন যেদিন মন্দিরের দেওয়ালেও
কুলোবে না সেদিন মন্দিরের দেওয়ালও ভাঙতে হবে। এখন তিনি অচলায়তনের দরজা খুলতে চললেন। আজই গুরুর আসবার কথা শোনা গেল। ম্লেচ্ছ শত্রু সেনা অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। মহাপঞ্চকের বিশ্বাস হয় না তিনি সবাইকে অভয় দিচ্ছেন, অথচ মহা রক্ষা মন্ত্র করবার জন্য মা বাপ ভাই বোন না মরা নবম গর্ভে সন্তান পাওয়াও যায়নি। উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে এলেন মহাপঞ্চকের দ্বারে। শাঁখ বাজানোর কথা বললে তিনি জানান দ্বারের চিহ্ন নেই। শুধু দ্বার নয়, প্রাচীরগুলিও সমান করে সরিয়ে দেওয়া। দৈব্যের গণনা ফলল না। সেখানে শত্রু সৈন্যের রক্তবর্ণ টুপি স্পষ্ট দেখা যাচ্ছে। মহাপঞ্চক তবুও মন্ত্রের কথা বলে চলেছেন। অগত্যা উপাধ্যায় বললেন, বেরোবার রাস্তা খোঁজাই ভালো। ছাত্ররাও জানালো, এই যে একেবারে নীল আকাশ। বালক দলের আনন্দের শেষ নেই। সবকিছু ফাঁকা, চারদিক থেকে আলো আসছে, পাখির ডাক শোনা যাচ্ছে, যা এতকাল এখানে ঘটেনি, আজ তা ঘটছে। অদ্ভুত কাণ্ড সব। সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে। আজ যেন ছুটি। যোদ্ধার বেশে দাদা ঠাকুর, শঙ্খবাদক এবং মালি তাকে গুরুজির জয় বলে প্রণাম করলেন। মহাপঞ্চক এবং উপাধ্যায়ের সন্দেহ এই তাদের গুরু কিনা। দাদা ঠাকুর জানান, তারা মানবে কি না মানবে তিনি জানেন না, তবে তিনিই গুরু। অচলায়তনের তারা গুরুর প্রবেশ পথ রাখেনি বলেই তাকে প্রাচীর ভেঙে আসতে হলো। তারা হারবে না জানালে দাদা ঠাকুর বললেন, দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। তাছাড়া তারাও তাকে আঘাত করতে পারে, কিন্তু আহত করতে পারে না। তিনি মহাপঞ্চককে প্রণত করতে চান। তিনি এখানে পুজো দিতে আসেননি। জুনক পরিবেষ্টিত দাদা ঠাকুর বললেন, তিনি যাকে আচার্য করবেন সেই আচার্য, তার আদেশই শেষ কথা। উপাধ্যায়কে নিয়ে মহাপঞ্চক এদের বের করে দরজাগুলি আরো দৃঢ় করে তুলতে চান, কিন্তু উপাধ্যায় ভয় পান। বলেন, তা করতে গেলে এরাই আমাদের বের করে দেবে। এদিকে মহাপঞ্চক প্রতিজ্ঞা, সে উপবাসে মরলেও কিছুতেই তাদের হাওয়া ও আলো তাকে স্পর্শ করতে দেবে না। এই কথা শুনে জুনকরা তার সম্পর্কে বেশ দু কথা শুনিয়ে দেয়। বলে, এই পাগলটা কোথাকার কি? লোকটিকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে। কিংবা তলোয়ারের ডগা দিয়ে ওর মাথার খুলিটা ফাঁক করে দিলে ওর বুদ্ধিতে একটু হাওয়া লাগতে পারে, ইত্যাদি। বালক দল এসে গুরুকে প্রণাম করল। গুরু তাদের মহাজীবন লাভের আশীর্বাদ করলেন। গুরু হলেও দাদা ঠাকুর তাদের সঙ্গে একাত্ম হয়ে মিশলেন। তাদেরকে মুক্ত প্রাণের দোলায় দুলিয়ে দিলেন। বন্ধ প্রাণের পাপ থেকে সরিয়ে উন্মুক্ত জগতের পুণ্য লোকে স্নান করালেন। সুভদ্রও আসে। সে গুরুকে তার পাপ এবং প্রায়শ্চিত্তের কথা বললে তিনি বলেন, সমস্ত চুরমার করে তিনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আর এক জটা দেবীকে দেখলে মনে হবে সেই সমস্ত আকাশের আলো তার সমস্ত জটা খুলে বেড়াবে। এরপর জুনক এবং দর্ভকরা মিলে গুরুকে ঘিরে গান ধরল, ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। পৃষ্ঠা 9। ভাববস্তু। গুরু প্রতিবাদ নাটক। গুরু প্রতিবাদের নাটক ভাঙনের মধ্য দিয়ে গড়নের কথা বলে। সংস্কারান্ধ আচার মোড় সমাজের নানান প্রথা রীতি, যা সমাজ সভ্যতা এবং মানুষকে নিশ্চল গতিহীন জরাগ্রস্ত করে রাখে। কাব্য মন সমৃদ্ধ নাট্যকার রবীন্দ্রনাথ তাকে ভেঙে নতুন করে মানব ধর্মের তথা সমাজ প্রগতির মুক্ত ধারা এই নাটকে বইয়ে দিয়েছেন। গুরু সেই ভাঙা ও গড়ার কারিগর। পঞ্চক অচলায়তন ছেড়ে চলে যেতে চাইলে গুরু তাই বলেন, না, তা যাইতে পারিবে না। যেখানে ভাঙা হইল এইখানেই আবার প্রশস্ত করিয়া গড়িতে হইবে। সমাজকে যারা অচলায়তন রূপ খাঁচা করে রেখেছে আর মানুষকে করেছে খাঁচাবন্দি পাখি, কবি তাদেরকে উদার উন্মুক্ত আকাশতলে এনে সর্বসংস্কার মুক্ত করতে চেয়েছেন। নানা বিধিনিষেধের জাল থেকে মুক্ত হয়ে মানুষকে আকাশের মতো উদার হতে বলেছেন। মানুষ সমাজ শাস্ত্র অনুশাসন নির্ভর না থেকে যুক্তি বিচার বিবেচনাকে অবলম্বন করে আত্মসমৃদ্ধ হয়ে সবাইকে সমৃদ্ধ করুক, এটি কবির তথা নাট্যকারের প্রত্যাশা। উৎস: গুরু নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী অচলায়তন নাটকের সংক্ষিপ্ত অভিনয়যোগ্য রূপ।
সহজে অভিনয়যোগ্য করবার জন্য অচলায়তন নাটকটির কিছুটা রূপান্তরিত এবং লঘুতর আকারে গুরু নামে প্রকাশ করা হয়। 1318 বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকার আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয়। পরের বছর 1912 খ্রিস্টাব্দে এটি গ্রন্থকারের রূপ পায়। রবীন্দ্রনাথ নাটকটির উৎস হিসেবে রাজেন্দ্রলাল মিত্রের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল গ্রন্থকে গ্রহণ করেছেন। পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটি ওই গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। কাহিনীর ইঙ্গিতও কিছুটা ওখানেই পাওয়া গিয়েছিল। শব্দার্থ টিকা ও ভাই শুনেছিস থেকে আচার্য দেবকে জানাই গে। চুপ মানে নীরব, নিঃশব্দ, কথাহীন। অপরাধ, দোষ, কসুর, অন্যায়। উদাস মানে উদাসীন, আসক্তিহীন, উন্মনা। পানে মানে দিকে, প্রতি, অভিমুখে। মাঙ্গল্য মানে মঙ্গল উপাচার, কল্যাণকর উপকরণ, শুভদায়ক বস্তু। সিংহদ্বার মানে প্রধান দরজা, মূল দ্বার। সাজাতে মাঙ্গল্য, মঙ্গল উপাচার, কল্যাণকর উপকরণ, শুভদায়ক বস্তু। সিংহদ্বার, প্রধান দরজা, মূল দ্বার। পঞ্চমে মানে গানের স্বরগ্রামে পঞ্চম স্বর বা পা ধ্বনিতে চড়া গলায়। কর মানে হাত, হস্ত, পানি। হানে মানে আঘাত করে বা মারে। মতিভ্রম মানে বুদ্ধি নাশ, স্মৃতিভ্রষ্ট, বুদ্ধিহীনতা। স্বয়ং মানে নিজ, আপন, আত্ম। একধার মানে এক পাশ, একদিক। পালা মানে পর্যায়, ক্রম, বার। আরম্ভ মানে শুরু, সূচনা, অবতরণিকা। লজ্জায় মানে লাজে, দ্বিধায়, ব্রীড়ায়। নির্লজ্জ মানে লজ্জাহীন। আগাগোড়া মানে সম্পূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত। সপ্ত কুমারিকা মানে 7 জন অনুরা বা সপ্ত কুমারী। গাথা মানে গায়। গেয় শ্লোক, প্রশংসামূলক গান, কাহিনীমূলক কবিতা। নষ্ট মানে ধ্বংস, ব্যর্থ। ব্যাকুলতা মানে আকুলতা, অস্থিরতা। বারতা মানে বার্তা। পৃষ্ঠা 10। নিশ্চয় মানে অবশ্য, স্থির, ধারণা, সন্দেহাতীত জ্ঞান। সইতে মানে সহ্য করতে, সহনীয়, সহনযোগ্য। প্রায়শ্চিত্ত মানে পাপ মোচনের জন্য অনুষ্ঠান, স্বেচ্ছায় নেওয়া শান্তি। বেশিক্ষণ মানে অধিক সময়, বহুক্ষণ। 12 আনা মানে পূর্ণ বিষয়ের 4 ভাগের 3 ভাগ। ব্যবহার মানে আচরণ, কাজে, প্রয়োগ। টিকতে মানে টিকে থাকতে। একঘেয়ে মানে একই রকম। কাছে ঘেঁষিয়া মানে নিকটে এসে, নিবিড় হয়ে সন্নিকটস্থ। কাঁসা মানে মিশ্র ধাতু বিশেষ, রং এবং তামার মিশ্রণে তৈরি ধাতু। শিয়াল কাঁটা মানে শিয়াকুল, বুনো কাঁটা যুক্ত গাছ। মাসকলাই মানে বিউলি, বিড়ি কলাই, ডাল বিশেষ। পর্যন্ত মানে অবধি। কাকিনী মানে কাকের চোখের মতো, স্বচ্ছ, জলযুক্ত, খুব পরিষ্কার। মুহূর্তে মানে অতি অল্প সময়ে, পলকে। সরোবর মানে দিঘি, তরাগ, বড় জলাশয়, হ্রদ। নৈঋত কোণ মানে দক্ষিণ পশ্চিম দিক। দৈত্য দানব। ঢোড়া সাপ মানে জলে বাস করা নির্বিষ সাপ। খোলস মানে নির্মুখ, খোল, বাইরের আবরণ। সাতগাছি মানে 7টি। পিতৃপুরুষেরা মানে মৃত বাপ ঠাকুরদা, পূর্বপুরুষগণ। ঘ্রাণ মানে গন্ধ, গন্ধ গ্রহণ। ব্যতীত মানে ছাড়া, বাদে, ঋণা। প্রস্থান মানে চলে যাওয়া, অন্তর্হিত হওয়া। পরমার্থ তত্ত্ব মানে ব্রহ্ম বিষয়ক জ্ঞান, অভীষ্টতম বস্তু বিষয়। বিরক্ত মানে অসহিষ্ণু, জ্বালাতন, অসন্তুষ্ট। বক্তব্য মানে কথা, আলোচ্য বিষয়, প্রস্তাব। শীঘ্র মানে তাড়াতাড়ি, সত্বর, দ্রুত। পণ্ডিত মানে জ্ঞানী, বিদ্বান, অভিজ্ঞ, শাস্ত্রজ্ঞ। উৎসাহিত মানে আগ্রহী, আগ্রহান্বিত। তারা মানে তিরস্কার, ধমক। রক্ষা মানে উদ্ধার, পরিত্রাণ। এতটুকু মানে বিন্দু মাত্র, সামান্য, অত্যল্প। আঁকো মানে অঙ্কন, ছবি, কাটাকুটি। কনুই মানে বাহু বা হাতের সন্ধিস্থানে বাইরের দিক, এলবো। যজ্ঞের পাত্র, দেবতার উদ্দেশ্যকৃত পূজার বাসনপত্র। বাছুর মানে গো শাবক, বাছুর, বাচ্চা গরু। শোধন মানে পবিত্র বা নির্মল করা, সংস্কার, পরিশ্রুত। অষ্টাদশ মানে 18, অষ্ট অধিক 10, 18তম। অধ্যায় মানে পরিচ্ছেদ, স্বর্গ, কাণ্ড। জনান্তিকে মানে অন্যকে না শুনিয়ে, আড়ালে, লুকিয়ে। চতুষ্কোণ মানে 4 কোণযুক্ত ক্ষেত্র, চৌকো।
সর্বনাশ মানে সমূহ বিপদ, ঘোর অনিষ্ট। আলিঙ্গন মানে কোলাকুলি, জয় জয়কার মানে জয়ধ্বনি মুখর, বিজয়ের পরাকাষ্ঠা জয়োল্লাসের ধ্বনি। আগোল মানে অর্গল, খিল হুড়কো। অসামান্য মানে অসাধারণ, অধিষ্ঠাত্রী মানে অবস্থিতা। আচার্য এতকাল পরে আমাদের থেকে আমাদের রাজা মন্থর গুপ্ত। এতকাল মানে দীর্ঘকাল, বহুদিন, অনেক দিবস। প্রসন্ন মানে খুশি, আনন্দিত, উৎফুল্ল। পূর্ণ মানে ভরা, ভর্তি, পুরো। নিয়ম মানে রীতি, আইন কানুন। নিঃশেষ মানে সম্পূর্ণ। দ্বিধা মানে সংশয়, সন্দেহ, ইতস্তত। অহরাত্র মানে দিন রাত, দিবস রজনী। নিয়মে বাধা মানে আইনের দ্বারা সীমাবদ্ধ, রীতিসম্মত। নিশ্চল শাস্তি, না চলার জন্য শান্ত পরিস্থিতি। না করার ফলে সম্পূর্ণ ত্রুটিহীন। বিচলিত মানে অস্থির। অনুভব মানে উপলব্ধি। অটল মানে যাকে টলানো যায় না। স্তব্ধতা মানে শান্ত নিষ্পঙ্ক অবস্থা। লেশমাত্র মানে সামান্যতম। বিচ্যুতি মানে স্খলন, চ্যুতি। সমাধা মানে সমাপন, নিষ্পত্তি। সঞ্চয় মানে জোগাড়, সংগ্রহ, জমানো। দুর্লক্ষণ মানে খারাপ চিহ্ন, অশুভ, অলক্ষণ, অকল্যাণকর লক্ষণ। ভৎসনা মানে তিরস্কার, বকুনি। নিভৃতে মানে বিজনে, নিরিবিলিতে। আচার মানে প্রচলিত ব্যবহার। আশ্রয় মানে শরণ, অবলম্বন, সহায়। নিশ্চিন্ত মানে চিন্তাহীন। পরীক্ষা মানে পরখ। চাকা মানে চক্র, গোলাকার বস্তু। ম্লেচ্ছ মানে পাপিষ্ঠ, কদাচারী। সহবাস মানে সঙ্গ, সাহচর্য, একত্রে থাকা। পৃষ্ঠা 11। বিদায় মানে দূরীকরণ, চলে যাওয়া, প্রস্থান। প্রবেশ মানে ঢোকা, আগমন, ভেতরে যাওয়া। উদ্বিগ্ন মানে দুশ্চিন্তাগ্রস্ত, উৎকণ্ঠিত, শঙ্কিত, উদ্গ্রীব। দায়িত্ব মানে দায়, কর্তব্য, ভার। মন্দ মানে খারাপ, কু। সত্তর মানে তাড়াতাড়ি, শীঘ্র। দৃষ্টিপাত মানে চোখ ফেলা, দেখা। মন্ত্রপুত মানে মন্ত্রযোগে পবিত্র। রুদ্ধ মানে আটকা, বন্ধ, অবরুদ্ধ। আক্রমণ মানে বলপূর্বক অতিক্রম বা আক্রম। স্মরণ মানে মনে মনে বিগত বিষয়ের অনুভব, স্মৃতি। অশুচি মানে অশুদ্ধ, অপবিত্র, মলিন। উল্লেখ মানে কথন, বর্ণন, কোন বিষয় সম্পর্কে উক্তি। ভগবান মানে ঈশ্বর, আল্লাহ সর্বশক্তিমান। অপরাধী মানে দোষী, পাপী, দুষ্কৃতকারী। সাধন মানে তপস্যা, আরাধনা, সাধনা। রশ্মি মানে কিরণ, প্রভা, দ্যুতি, রেখা। অষ্টাঙ্গ শুদ্ধি মানে 8 অঙ্গকে শোধন করে যা। উপবাস মানে না খাওয়া, উপোস। অনশন, আহারে বিরতি। নীরব মানে নিঃশব্দ, চুপ, নির্বাক, স্তব্ধ, তুচ্ছ, গুরুত্বহীন, অকিঞ্চিতকর, অতি সামান্য, নগণ্য। চিরকালের মানে চিরদিনের, অনন্ত সময়ের, চিরায়িত, সারা জীবন। যাগযজ্ঞ, হোম, দেবতা আর উদ্দেশ্যে দ্রব্যাদি ত্যাগপূর্বক পূজানুষ্ঠান। বিকৃত মানে বিকার প্রাপ্ত, অযথার্থ। ব্রত মানে তপস্যা, সংযম, পূর্ণলাভ, ইষ্টলাভ, পাপ ক্ষয় ইত্যাদির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য। পণ্ড মানে নষ্ট, নাশ, বুদ্ধি বিকার, জ্ঞানের বিকৃত রূপ। রব মানে শব্দ, আওয়াজ। অনুশাসন মানে উপদেশ। বসায় মানে বসিয়ে দেয়। বিঘ্ন মানে বাধা, ঝামেলা। মূর্তিমান মানে মূর্তি বিশিষ্ট। নির্বাসন মানে অপরাধের শাস্তি স্বরূপ, দেশ বা গৃহ থেকে বহিষ্কার। স্বয়ং মানে নিজ, আপনি। মত্ত মানে মাতাল, পাগলা। সংযত মানে নিয়ন্ত্রিত, নিয়মের দ্বারা শাসিত। হস্তি মানে হাতি। অন্ত মানে শেষ। জীর্ণ মানে ছেঁড়া, ক্ষয়প্রাপ্ত, ব্যবহারের অযোগ্য। অমৃতবাণী মানে অমর কথা, জীবন রক্ষাকারী বচন। তালু মানে টাকরা, মুখগহ্বরের ঊর্ধ্বভাগ। শুকিয়ে মানে শুষ্ক হয়ে। নববর্ষা মানে নতুন বৃষ্টি। সজল মানে জলযুক্ত, ভেজা। নবীন মানে নতুন। কিশলয় মানে কচি পাতা। মুক্তি মানে মোক্ষ। নৃত্য মানে নাচ। পানে মানে দিকে। নামায় মানে নামিয়ে আনে। নির্লজ্জ মানে লজ্জাহীন। শাপ মানে অভিশাপ।
ছন্নমতি মানে বুদ্ধি লুপ্ত, অভিশপ্ত মানে অভিশাপগ্রস্ত, বর্বর মানে অসভ্য, লক্ষ্মী ছাড়া মানে দুর্ভাগা, আত্মবিস্মৃতি মানে নিজেকে ভুলে গেছে এমন, ঘোর মানে ভয়ানক মারাত্মক, বিপদ মানে সংকট বিপত্তি, আসন্ন মানে প্রায় এসে গেছে, নিরস্ত মানে ক্ষান্ত, অনুরোধ মানে প্রার্থনা, ধরাতলে মানে পৃথিবীতে, দেবত্ব মানে দেবগুণ, গড়বার মানে নির্মাণের বানাবার, লিপ্ত মানে যুক্ত, প্রণম্য মানে প্রণাম পাওয়ার যোগ্য, অন্যায় মানে ন্যায় বিরুদ্ধ, বল প্রয়োগ মানে শক্তি নিয়োগ, আবির্ভাব মানে প্রকাশ, খবরদার মানে সাবধান, অমঙ্গল মানে অকল্যাণ, ভাগ্যে মানে কপালে, মহাপুণ্য মানে অতিশয় সৎ কাজ, বঞ্চিত মানে প্রতারিত, বিদীর্ণ মানে ছিন্ন ভিন্ন, বেদনা মানে মনস্তাপ দুঃখ, মুষ্টি মানে মুঠি, আঙুল সংকুচিত করে রাখা হাতের তালু, আরম্ভ মানে শুরু, প্রাচীন মানে পুরনো, অতটুকু মানে খুব সামান্য, নিষেধ মানে বারণ, দুর্গতি মানে দুর্দশা, ব্যাপারখানা মানে ঘটনাটি। পৃষ্ঠা 12। রাজা নরদেবগণ তোমাদের থেকে তোমারই হোক জয়। নরদেবগণ মানে মানুষরূপী দেবতারা, জয়স্তু মানে জয় হোক, রাজন মানে রাজা, কুশল মানে মঙ্গল, প্রত্যন্ত মানে সীমান্তের কাছে, দূত মানে সংবাদদাতা, রাজ্যসীমা মানে রাষ্ট্রের প্রান্ত, প্রাচীর মানে পাঁচিল, লণ্ডভণ্ড মানে ছারখার, গোপনে মানে অজ্ঞাতসারে লুকিয়ে, শিরচ্ছেদ মানে মস্তক ছেদন মাথা কাটা, পরাভাব মানে পরাজয়, ঠেকিয়ে রাখা মানে বাধা দান, অমাবস্যা মানে কৃষ্ণপক্ষের শেষ তিথি, তিথি মানে চান্দ্র দিন, নক্ষত্র মানে তারকা, সংকট মানে কঠিন বিপদ, রাজ অধিকার মানে রাজার ক্ষমতা, বিধান মানে নিয়ম, দিকপালগণ মানে 10 দিকের অধিদেবতা, ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালনকারী বা উপনয়ন নেওয়ার পর গুরু গৃহে থাকা শিক্ষার্থীরা, প্রান্তে মানে কিনারায়, পতিত মানে দুর্দশা প্রাপ্ত, স্পর্ধা মানে স্পর্ধাপূর্বক মানে অহমিকা বোধে, দণ্ড মানে শাস্তি, গতি মানে স্মরণ অবস্থান, অভ্যর্থনা মানে সম্ভাষণ সম্বর্ধনা, পাষণ্ড মানে নাস্তিক পাপিষ্ঠ, উপদ্রব মানে উৎপাত দৌরাত্ম্য, দূর করা মানে প্রতিবিধান, সন্ধানে মানে খোঁজে, পশ্চাতে মানে পেছনে, স্থির মানে শান্ত নিশ্চল, ভূত মানে পিশাচ, এক অক্ষর মানে সামান্য স্বল্প কিছু, পাহারা মানে নজরদারি, মন্ত্র মানে পবিত্র শব্দ বা বাক্য, আদায় মানে উসুল, পোষে মানে আচ্ছা করে, আনন্দে মানে খুশিতে আহ্লাদে, সবুজ প্রাণ মানে তাজা মনে, নৃত্য দোদুল মানে নাচের আলতো দোলায়, অঘ্রাণেরই মানে অঘ্রাণ মাসের সোনার রোদে, সোনালী রঙের সূর্যলোকে, স্বর্ণাভ রৌদ্রে, পূর্ণিমারি মানে পূর্ণিমা তিথির পূর্ণ চাঁদের সময়, সহ্য মানে সহনীয়, কাঁকুর মানে কর্কটি, খেসারি ডাল মানে ডাল বিশেষ, দর্শন মানে দেখা দৃষ্টিপাত, পাপ মানে অন্যায় অধর্ম, আদর মানে যত্ন, সোহাগ, মারানো মানে পদদলিত, নিরেট মানে জমাট, মূর্খ মানে বোকা, বিকুম্ভি কাঁকুর মানে বিষে ভরা কলসির মতো দেখতে ফুটি, জ্বালায় মানে যন্ত্রণায়, অতিষ্ঠ মানে উত্তক্ত অস্থির, ষষ্ঠী সহস্র 6000, তেজ মানে বিক্রম প্রভাব, গলাতে মানে তরল করতে, হাপর মানে চুল্লি বা উনুনে হাওয়া দেওয়ার জন্য চর্ম নির্মিত থলি, বজ্র বিদারণ মানে বাজ অশনি বা পুলিশকে ছিন্ন বা বিদীর্ণ করতে সক্ষম, আস্পর্ধা মানে দম্ভ দর্প, কেউরি মানে অঙ্গদ, মরিচি মানে রশ্মি বা কিরণ বিষয়ক, মহা শীতবতী মানে প্রচন্ড শীতকাতরে নারী, উষ্ণীষ বিজয় মানে পাগড়ি, নাপিত মানে ক্ষৌর করেন যে, ক্ষৌর মানে খেউরি, চুল দাড়ি ইত্যাদি কামানো, চর কষা মানে চপেটা ঘাত, খেয়া
নৌকা মানে নদী পারাপার করা তরী, মাটি করা মানে নষ্ট করা, জাতমান মানে বর্ণগত সম্মান, বাধা বাঁধন, নিষেধ ও বন্ধন, প্রতিবন্ধক এবং আটক, অমনিতে মানে বিনা কারণে, হাল ছাড়া মানে হতাশ হওয়া, নিশ্চেষ্ট থাকা, হাতের জোরে মানে হস্তশক্তিতে, সৃজন মানে সৃষ্টি, শুদ্ধ মানে সমে, পিটোর মানে আঘাত করব, পিটব মানে আঘাত করব, শতদল মানে বহু পাপড়ি, মাতামাতি মানে মত্ততা, ভারী মানে ভীষণ, উৎপাত মানে উপদ্রব, টানাটানি, অভাব, আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত, চ্যাপ্টা মানে পৃষ্ঠ, জ্যোতি মানে আলোক, আচ্ছন্ন মানে আবৃত, লুটিয়ে মানে মিশিয়ে, রাজপথ মানে বড় রাস্তা, বিজয়রথ মানে জয়ের যুযুধান। পৃষ্ঠা 13। পবিত্র মানে পুত, স্বরক্ষরিত মানে ছরকম তরল, ঘট শুদ্ধি মানে ছোট কলসকে পবিত্র করা, বাপ পিতামহ মানে বাবা ঠাকুরদা পূর্বপুরুষ, উদ্ধার মানে মুক্তি, নির্ভয়ে মানে ভয় না পেয়ে, অকুল মানে পার বা কিনারা, অগতি মানে নিরুপায়, অনাথ মানে সহায়হীন, অকুল মানে পার বা কিনারা না পাওয়া, অগতি মানে নিরুপায় নাচার, অনাথ মানে সহায়হীন নিরাশ্রয়, নয়ন মানে চোখ, রসনা মানে জীব, রতন মানে রত্ন বা গয়না, হার মানে মালা, কণ্ঠ ভরণ বিশেষ, অপরূপ মানে অপূর্ব, মনোহর মানে মনোহরণ করে, মরম মানে মন, অবলা মানে বাকশক্তিহীন, বিদ্যাসাধ্য মানে বিদ্যা ও সাধনা, ত্রাণ মানে রক্ষা, চরণ ধুলো মানে পদরজ বা পায়ের ধুলো, অভাগ্য মানে কপাল খারাপ, অভিষেক মানে পূজা বেদী, বুকের মধ্যে মানে অন্তরে হৃদয়ে, বাহবা মানে সাবাস উৎসাহ দান, দেব শিশু মানে দেবতার সন্তান, পাষাণ মানে পাথর প্রস্তর, শতধা মানে শত রকমের বিক্ষিপ্ত বিদীর্ণ, বিদীর্ণ মানে ছিন্ন ভিন্ন, খণ্ডিত, লড়াই মানে যুদ্ধ, মন্ত্রলেখা মানে মন্ত্র দিয়ে লিখিত, তাগাদা বীজ মানে মন্ত্রপুত মাদুলি, সাধারণত হাত, গলা, কোমর সহ শরীরের একাধিক স্থানে সুতো দিয়ে এটা বাঁধা হয়। গুণ মানে ভালো বৈশিষ্ট্য, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে মহাবিশ্ব, স্বপ্ন মানে ঘুমন্ত অবস্থায় প্রত্যক্ষ অনুভূত, যমদূত মানে যমের অনুচর, হুকুম মানে আদেশ নির্দেশ, আহ্বান মানে ডাক, শোধন মানে পরিশ্রুত, তফাতি মানে ব্যবধান রেখে, গোসাই মানে প্রভু, ঝলসে মানে ধাঁধিয়ে দেওয়া, শিগগির মানে শীঘ্র, প্রণাম মানে প্রণতি, ভোগ মানে প্রসাদ, রান্নাচড়া মানে পাক শুরু করা, গর্ব মানে অহংকার, পিঠে মানে পিষ্ঠক, সংগ্রহ মানে জোগাড় সঞ্চয়, পাক মানে পেঁচ আবেষ্টন, আপনি মানে নিজের স্বয়ং, চক্রে মানে চাকায়, অভ্যাস মানে নিয়মিত চর্চা করা, আনাগোনা মানে যাতায়াত আসা যাওয়া, শক্তি মানে ক্ষমতা, মিশিয়ে মানে মিশ্রিত করে, মেয়াদ মানে স্থিতিকাল, ফুরোয়নি মানে শেষ হয়নি, উপকরণ মানে উপাদান, উপাচার, মন্দির মানে দেবালয়, গ্রহণ মানে নেওয়া, ঠেলে মানে দূরে সরিয়ে, কুলোয় মানে প্রয়োজন মেটে। মহাপঞ্চক থেকে তোমরা অত ব্যস্ত থেকে তোমারই হোক জয় পর্যন্ত। ফুটো মানে ছিদ্র, আয়োজন মানে জোগাড়, ছুটি মানে ধাবিত, লক্ষণ সম্পন্ন মানে গুণ বৈশিষ্ট্য সম্বলিত, চিহ্ন মানে লক্ষণ, সমান মানে সমতল, দৈবজ্ঞ মানে ভাগ্য গণনাকারী, গণনা মানে বিবেচনা, অকালপক্ষ মানে এঁচড়ে পাকা, বিপত্তি মানে সমস্যা, পরিশ্রম মানে কষ্ট, উপযুক্ত মানে সমকক্ষ, নিবে মানে নিঃশেষ হয়ে, রক্ষক দেবতা মানে রক্ষাকারী ঈশ্বর, আশ্চর্য মানে বিস্ময়কর, বেরোবার মানে বের হওয়ার, মজা মানে আনন্দ উল্লাস, সরাসন মানে 6 রকমের বসার আসন, ফাঁক মানে তফাৎ, পংক্তি ধৌতি মানে শাড়ি ধোয়া, একত্রিত ভাবে সবকিছু ধুয়ে মুছে ফেলা, অদ্ভুত মানে আজব, অকারণে মানে হেতু ছাড়া, আশঙ্কা মানে ভয়, বৃথা মানে অকারণ, লঙ্ঘন মানে অতিক্রম, শত্রু বেশে মানে প্রতিপক্ষ হয়ে, অভ্যর্থনা মানে সাদর আহ্বান। পৃষ্ঠা 14।
অস্ত্র মানে হাতিয়ার, পদে পদে মানে ভুল। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।